আর কতকাল অবৈন্দ্র সবাই অন্ধকার হয়ে থাকবে। অগৌরগিরির মথুরা যেদিন অপূর্ব মূর্তি ধারণে করে দেবে মনুষ্য সেই সত্যতায় আবদ্ধ করে আমার নিদ্রোষাকে নিয়ে যায় মর্তের বুকে। নিয়ে যাওয়ার সময় আমায় বলেছিল দেবরাজ ইন্দ্র যেদিন এক করে 16 বছর মধ্যে বুকে নিদ্রোষা পূর্ণ করবে, পূর্ণ হওয়ার পরে হংসের রথে করে তোমার নিদ্রোষাকে আমি ইন্দ্রালয়ে ফিরিয়ে দেব। তাই দেখতে দেখতে পূর্ণ হতে চলেছে 16 বছর, বাকি রয়েছে মাত্র এক দণ্ড। তাই আমি ঘুরে পড়ো অবিলম্ব এই দণ্ড বাকির মধ্যে ছুটে যাব কৈলাসে মহেশ্বরের কাছে। ওই মহেশ্বরের কাছে গিয়ে আমার নিদ্রোষার নালিশ করে সেই মহেশ্বরের কাছে আমি স্বযুক্তি নেব। ओम सिद्धि ओम सिद्धि ओम सिद्धि। एक আমার কল্যাণধামে কেন দেখতে পাচ্ছি না দেবঋষি নারদকে? কেন দেখতে পাচ্ছি আমি গঙ্গা পার্বতীকে? তারা কোথায় গেছে? আমি যে ধ্যানে মগ্ন হব, দেখি একটু অপেক্ষা করে কতক্ষণে আসে আমার কাছে। প্রণাম হে মহেশ। आयुष्मान भव आयुष्मान भव। एक इंद्र আমি বলি তোরে আমার নিকট আগমন কিসের কারণে? মহেশ আপনার কাছে ইন্দ্র সভা ছেড়ে 100 যুক্তির জন্য আপনার কৈলাসে আমি ছুটে এসেছি মহেশ। কিসের স্বযুক্তি? আপনি তো জানেন মহেশ, যেদিন আপনার জাতি কন্যা সত্যতায় আপত্ত করে নিদ্রোষাকে আমার নিয়ে যায় ইন্দ্র সভা থেকে মধ্যের বুকে, সেই দিন সেই সবাই আপনিও ছিলেন মহেশ। হ্যাঁ ছিলাম। লক্ষ লক্ষ দেবতার সম্মুখে আপনার জাতি কন্যা দেবী মনসা বলেছিল দেবরাজ ইন্দ্র 16 বছর পূর্ণ হওয়ার পরে তোমার নিদ্রোষাকে হংসের রথে করি ইন্দ্রালয়ে ফিরিয়ে দেব। কিন্তু মনে আছে মহেশ, দেখতে দেখতে পূর্ণ হতে চলেছে 16 বছর, বাকি রয়েছে মাত্র শুধু এক দণ্ড। এক দণ্ড সময়ের মধ্যে কি করতে চান ইন্দ্ররা? তাই তো মহেশ্বরে ছুটে এসেছি আপনার কৈলাসে। এই কৈলাসের হাজার হাজার দেবগণকে আমি সাথে করে নিয়ে যাবো মর্তের বুকে। ওই মর্তের বুকে গিয়ে দেবীর সাথে সাক্ষাৎ করে দেবীর কাছ থেকে আমার নিদ্রোষাকে আমি ফিরিয়ে চাইব। তথাস্তু, তাই হবে। নেতা গেছে বস্ত্র ধরিতে ঘাটে, নেতা আসুক নতুন বস্ত্র পরিধান করে, তবেই আমরা যাব মর্তের বুকে। থেকে বলেছ মহেশ, লক্ষ লক্ষ দেবতারাজ করে আমরা নিদ্রোষার অনুসন্ধানে মর্তের বুকে ছুটে যাব। তাই ধূত বস্ত্র ধারণ করে আমরা নিদ্রোষার অনুসন্ধানে যাব। কিন্তু মহেশ বলো, কৈলাসে সকল দেবগণকে দেখতে পাচ্ছি, কেন দেখতে পাচ্ছি না দেবশ্রী নারদকে? তবে দেবশ্রী নারদকে আপনার কৈলাস ধামে নেই। আমি ডেকে দিচ্ছি নারদকে। কোথায় কোথায় দেবঋষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো মামা আমায় আদেশ করেছে, তাই যাচ্ছি মামার কাছে নাচতে গাইতে মনের আনন্দেতে। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হইল নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? কে আনিল রে
কোথায় ছিল রে মধুমাখা হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম যত পাপি তাপি তরে গেল এই হরি নামে মুখ বল হরি নামে সবল করো কানে যত পাপি তাপি তরে গেল এই হরি নামে মুখ বল হরি নামে সবল করো কানে হরি নামে আছে সদা হরি নামে আছে সদা অমৃত সমান কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম বলছে হরি নাম ছাড়া গতি নাই কেমন বাহু তুলে হরি বলো ভাই বিজয় যে বলে বলছে হরি নাম ছাড়া গতি নাই কেমন বাহু তুলে হরি বলো ভাই নামের জলে ডুবি দিলে কৃষ্ণ নামে ডুবি দিলে চুরাই মন প্রাণ আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষা তোর হয়ে যায় পার হরি নাম জপ নাম ভজ নাম করো সার হরি নামে ভাষা তোর হয়ে যায় পার হরি নামে আছে সদা হরি নামে আছে সদা অমৃত সমান কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হল নিমাই চা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম কোথায় ছিল রে মধুমাখা হরিনাম নারায়ণ 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 প্রণাম হয় মাতা বচরণে
আসমান ভব আসমান ভব। বলো মামা, আদেশ করো। দেবঋষি নারদ, বলো। কি সুন্দর হরির গুণগান গাইলে আমার সামনে। তুমি তো জানো যেখানে হরির গুণগান হয় সেই স্থানে আমি থাকি। দেখেছো মামা, ৩৩ কোটি দেবতার অধিপতি ইন্দ্ররাজ এসেছে আমার কল্যাণধামে। সত্যি মামা, মনে করেছি যাব মর্তধামে, নেতা গেছে বস্ত্র ধোত করিতে ঘাটে। এত বিলম্ব হয় কিসের কারণে মামা বলো? তুমি আমার আদেশ করো, আমি এই মুহূর্তে যাচ্ছি ওই নেতার কাছে। বেশ, তুমি যাও, দেখে এসো নেতা সেই স্থানে কি করছে। ঠিক আছে মামা, আমি চলে যাচ্ছি। যাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো মামা, নেতা এসেই পড়েছে। प्रणाम पिता तव चरणे, आयुष्मान प्रणाम देवराज, प्रणाम देवश्री नारद। একই নেতা বলে পিতা। নিত্যদিন বস্ত্র ধোত করো, বেলা হয় 7 ঘটি। আজ তোমার বস্ত্র ধোত করিতে কেন হয় বিকাল ঘটি? দেখো পিতা, ঘাটতে এসেছে আমার পিতা এক পরম নর্তকী, তার নৃত্য নাচ দেখে আজ আমার হয়েছে দেরি। নর্তকী নৃত্য দেখেছিলে? হ্যাঁ পিতা। দেখছো না আমার কল্যাণধামে দেবতারা সবাই মনমরা হয়ে বসে আছে। তারা বস্ত্র নেবে মনে করে এক এক করে দেবগণের বস্ত্র তুমি দাও ফিরাই। ঠিক আছে পিতা, তুমি যা বলবে তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই নাও দেবরাজ ইন্দ্র, তোমার বস্ত্র তুমি ফিরিয়ে নাও। এই নাও পিতা তোমার বস্ত্র। এই নাও দেবশ্রী নারদ। নারায়ণ একই নারায়ণ। ইন্দ্ররাজ, তোমার বস্ত্র কি পেয়েছো? না মহিষর, আমার বস্ত্র আমাকে দিতে পারেনি মহিষর। মামা, দেবঋষি, আমার বস্ত্র আমি পাইনি মামা। এই তো আমার বসন নয়, এ তো অন্য বসন দিয়েছে আমাকে। সত্যি মামা, নেথুলা, এই বসন। বসন আমার নয়। নেতার হয়তো মাথা খারাপ হয়ে গেছে। এই বস্ত্র আমার নয়, অন্য কারো হয়। নিত্যদিন বস্ত্র ধোত করে বস্ত্র দেয় ঠিক মতো গুছাইয়ে, আজ উলট পালন হয় কিসের কারণে? দেখো পিতা, আজকের এই বস্ত্র যে আমি ধুতন করিনি, তবে কে ধোত করেছে? আজকের এই বস্ত্র সেই নর্তকী ধুতন করেছে। নর্তকী দেবগণের বসন ধুতে করেছে। হ্যাঁ পিতা। এ কি বলছো নেথুলা, এ কি বলছো? আমরা ভেবেছিলাম হাজার হাজার দেবগণরা ওই ধূত বসনে পরিধান করে উড়িদ্র সারণ সন্ধানে মর্তধামে চলে যাব। তবে তুমি দেবগণের বসন ধূত বসন ফিরে দিতে পারছো না। তবে কি মহিষ, উড়িদ্র সারণ সন্ধানে মর্তধামে যাওয়া হবে না। বেশ, কি করে যাব? বসন না পেলে আমরা তো যা হচ্ছে না। কিন্তু মহেশ, বলো। মনে যে আমরা স্থির করেছি সন্ধানে মর্থের বুকে আমরা ছুটে যাব। তাই নেথুলা যখন আমাদের বসনে দিতে পারছে না, সেই নেথুলা হাজার হাজার বছর সম্মুখে বলছে সেই আমার দেবগণের বসন ওই নর্তকী এসে ধৌত করেছে। তাই বলে মহিষ বিলম্ব না করে সেই নর্তকীকে দেব সমাজে আনার জন্য নেথুলাকে আপনি আদেশ করুন। বেশ নেতা, বলে পিতা। তোমার নর্তকীকে তুমি নিয়ে আসতে পারবে? কেন পারবো না পিতা? নিয়ে এসো। কিন্তু পিতা, নর্তকীকে আনলে যে কিছু কারণ আছে। বলো কি কারণ আছে? নর্তকী যাহে চাইবে দান তাহে যদি তাকে দিতে পারো, তবেই আমি আনতে পারবো এই দেব সময় নর্তকীকে পিতা। বেশ, আমি সত্য সত্য কহিলাম একবার, যা চাইবে নর্তকী আমি দেব শতবার। নর্তকীকে নিয়ে এসো তুমি আমার গৌচর। বেশ পিতা, প্রণাম। আমি এই মুহূর্তে নর্তকীকে নিয়ে নিয়ে আসছি। এসো। একে দেব শিরোনার দেব সেই শিরোনা দেব পুরে কেন মানবের গন্ধ কেন দেব পুরে। সত্যি মামা। তবে কি নেতা মানব নিয়ে এসেছি? হ্যাঁ মামা, নেতা হয়তো মানবকে নিয়েছে এই কৈলাসে। ওফ, সত্যতা করে আবদ্ধ হয়েছি। বেশ, বস্ত্র ফিরিয়ে দিতে বলো। নেথুলা, বলো দেবরাজেন্দ্র। ওই ঈশ্বর তোমার সঙ্গে সত্যতা করে বড় বড় সত্যতাই আবদ্ধ না হলে তুমি মানবকে নিয়ে আসতে পারতে না এই দেবপুরে। বেশ, সত্যতাই আবদ্ধ যখন হয়েছি সকল দেবগণ, এবার বসনে ফিরিয়ে দিতে বলো দেব সমাজে সেই তোমার নর্তকীকে। বেশ দেবরাজেন্দ্র। মা বিপুলা, বলো। দেখো, হবল খাট ডবল পাত
ডবল সিংহাসন মধ্যখানে বসে আছে দেবা পঞ্চানন। মা বিপুলা তুই ভয় নাহি কর, শিগগিরি গিয়ে প্রণাম কর, তবেই তো যে দিবে মহেশ্বর তোর প্রাণের ঈশ্বর। আমি তাই করছি মা। বেশ, তবে মা বিপুলা আমি এখন আসি। এই নাও তুমি বস্ত্র সেই দেবগণদের ফিরিয়ে দাও। প্রণাম প্রভু। আসমান ভব, আসমান ভব। দাও দেবগণের বস্ত্র ফিরিয়ে দাও। প্রভু এই যে দাও দেবশ্রী নারদ। কত সুন্দর বস্ত্র ধৌত করেছে। সত্যময় ঈশ্বর, যেভাবে আজ দেবগণের বসনে ধরতে মামা। পেরেছে। নারদ, আমার বস্ত্র আমি পেয়ে গেছি মামা। পেয়েছো নারদ? হ্যাঁ মামা। কিন্তু দেখেছো দেবশ্রী নারদ, দেখেছো আজ ধৌত বসনে কত চমকে মারছে। সত্যি দেবরাজ। যেভাবে দেবগণের বসনে চমকে মারছে, আমার মনে হয় সেই নর্তকী অবশ্যই নিত্য নাচে। সত্যি বিলম্ব দেবরাজ। করো না নারদ, মহেশ্বরকে সেই নর্তকীকে নিত্য নাচের আদেশ করতে মামা। বলো। বলো নারদ। যখন নর্তকী এসে এই দেব সমাজে হ্যাঁ কি সুন্দর বসন ধূসর করেছে, হ্যাঁ, বস্ত্র খুব যেমনি তার সুন্দর বসন করেছে। ধূতন তেমনি তার নৃত্য নাচ হতে পারে মামা। একবার আদেশ করো না নৃত্য নাচ করতে। নৃত্যনাচ জানে? হ্যাঁ মামা। আমি জিজ্ঞাসা করি, নর্তকী বলো প্রভু। তুমি নৃত্য করতে পারো? কিছু নিত্য জানি প্রভু। বাহ, নৃত্য যদি দেখাতে পারো আমার কৈলাস ধামে উপযুক্ত পুরস্কার পাবে তুমি এই স্থানে।